মনে করি বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ডক্টর ইউনূসকে আরো বেশি দিন থাকা। কতদিন থাকতে চাচ্ছেন আপনারা? কয় বছর? আমি মনে করি সাধারণত নির্বাচন হইলে একটা সরকার 5 বছর থাকে, তাকে 5 বছর না দিলে অ্যাটলিস্ট 3 বছর সময় দেওয়াই যায়। আমি মনে করি এই যেই কয়েক মাস, 7-8 মাস বা 9 মাস, এই 9 মাসে ডক্টর ইউনূসের কি ভালো দিক খুঁজে পেয়েছেন? ভালো দিক খারাপ দিক কি পেয়েছেন আমি এটা প্রশ্ন করতে চাই। ভালো দিকগুলো বলেন। ভালো মানে বর্তমানে দেখেন, বর্তমান নিরাপত্তার কথা প্রথমে অনেক গুজব ছড়াচ্ছিল যে নিরাপত্তা সমস্যা, এই সংকট ওই সংকট, কিন্তু বর্তমানে কিন্তু যতটুকু নিরাপত্তা পাচ্ছি আমরা গত 15-20 বছর ইতিহাসে কিন্তু ততটুকু নিরাপত্তা আমরা পাইনি। তারপর ম্যানেজমেন্টের কথা বললে আস্তে ধীরে প্রতিটা রাস্তা অটোমেশন চালু হচ্ছে। তার উপরে প্রশাসন, তারপর আমাদের যেমন স্বরাষ্ট্রমন্ত্রী, এর আগে কোন স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখছেন যারা আইন রক্ষার জন্য নিজে রাস্তায় নেমে কাজ করছে? এই যে ভ্রমণ, সকল কিছু মিলিয়ে বর্তমানে আমি কোনো খারাপ কিছুই দেখছি না বলতে গেলে। আমাদের জন্য কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন? বর্তমান সময়ের জন্য এবং এই বাংলাদেশকে শান্তিপূর্ণ করার জন্য ডক্টর ইউনূসকে আরো 5 বছর ক্ষমতায় কমপক্ষে রাখা প্রয়োজন। আমি ওনাকে চাই, যতদিন সংস্কার না হয় ঠিক মতো ততদিন। কয় বছর? এটা বছর দিয়ে তো লিমিট করা যায় না, যতদিন সম্ভব উনি যতদিন কন্ট্রিবিউট করতে পারেন ওনাকে যাতে আমরা সুযোগ দিই ডক্টর ইউনূসের চাচ্ছেন। ইনশাআল্লাহ। মানে উদ্যোগগুলো। ডক্টর ইউনূসের দিকটা হচ্ছে সে মানুষের দেশের ভালো চায়, সে কোনো ব্যক্তির কোনো দলের এরকম কোনো ইন্ডিভিজুয়াল কিছু চায় না, সে দেশের ভালো চায়। সেই জন্য আপনি সেই তার দিকটা প্রেমে আমি পড়ছেন। তার প্রেমে পড়ছি না, সে থাক এটা আমি চাই। I think that Dr. Yunus is a global man. So would like to his administration we are seeing day by day and we are very much happy. So আমরা আশা করি তার কমপক্ষে আরো বাংলাদেশে 5 বছর স্টে করা উচিত। আমরা এক এক দিন যাচ্ছে আর ডক্টর ইউনূসের যে কারিশমা, তার যে ক্যারিশমেটিক যে থিম আমরা এক এক দিন দেখতে পাচ্ছি। স্পেশালি মিস্টার আশিক চৌধুরী, তার যে প্রেজেন্টেশন এবং তার যে মেধা, এই জাতীয় শত শত মেধা আমাদের দেশের বাহিরে প্রচার হয়েছে। বাহিরে যারা গিয়েছে তাদেরকে আমাদের দেশে আমরা দেশকে আমরা আরো উন্নত করতে চাই। ডক্টর ইউনূসের কি কারিশমায় আপনি তার প্রেমে পড়ে গেলেন? স্পেশালি আমি যদি বলি, আমরা দেখেছি গত এই যে সামিটে উনি একজন দেশের প্রধান হিসেবে দেশের জন্য উনি কান্না করেছেন। এর চেয়ে দেশপ্রেম আর কি হতে পারে? দেশের 1974 এর কথা বলে, 71 এর কথা বলে উনি দেশের যে দুর্ভিক্ষ দেখেছেন, মানুষের যে হাহাকার, সেটি তার মনে পড়েছে এবং তিনি কান্না করেছেন। এবং সেদিন আমার খুব ভালো লেগেছে, আমাদের দেশের চালিকা শক্তি যারা, অর্থাৎ অ্যাডভাইজার কমিটি যারা, তারা বসে আছে আর একজন ইয়াং জেনারেশন সে তাদের সামনে বক্তব্য দিচ্ছে, তাদেরকে তার থিমগুলো তাদের সামনে উপস্থাপন করছে। সুতরাং ডক্টর ইউনূসের পরিচালিত এই জাতীয় আরো কত ইয়াং জেনারেশন যে লুকিয়ে আছে, এটা আমরা এখনো বুঝতে পারি নাই। এই জন্য আমরা মনে হয় তাকে একটা চান্স দেওয়া দরকার, স্পেস দেওয়া দরকার, যাতে করে আমাদের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, আমরা শুধু উন্নত বিশ্বের কথা বলি, আমরাও উন্নত হতে পারি ডক্টর ইউনূসের মাধ্যমে। ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য কতটুকু প্রয়োজন মনে করেন? আমি ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য অনেক বেশি প্রয়োজন মনে করি, কারণ বাংলাদেশের এই খারাপ মুহূর্তে উনি বাংলাদেশের হাল এমনভাবে ধরছেন যেন বাংলাদেশে এতদিন একজন ত্রাণকর্তার অপেক্ষায় ছিল, হ্যাঁ সেই ত্রাণকর্তা আমাদের মাঝে ফিরে এসেছে। সুতরাং আমরা চাই তিনি আমৃত্যু আমাদের মাঝে থাকুক। আমরা বিশ্বের বড় বড় দার্শনিকদেরকে, বড় বড় রাষ্ট্রপতিদেরকে আমরা সম্মান করতে জানি, কিন্তু আমাদের দেশের যে মুকুটগুলো আছে, আমাদের দেশের যে হীরা মুক্তাগুলো আছে, সাগর কুরানো মুক্তা, তাদেরকে আমরা সম্মান করা উচিত, তাদেরকে আমরা রেসপেক্ট করা উচিত। কারণ আমরা দীর্ঘদিন পরে এমন একজন শাসক পেয়েছি যার আশায় বাংলাদেশের মানুষ প্রহরগণ ছিল। আমি জাতির কাছে চাইবো তারা যেন সর্বোচ্চ সম্মান তারা যেন আমাদের বর্তমান ডক্টর ইউনূসকে করে। এই সরকার যেটা পারবে, কোনো রাজনৈতিক দল সেটা পারবে না। কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলের স্বাধীনতার পর থেকে 54 বছর পর্যন্ত দেখে প্রত্যেকের রাজনৈতিক চাওয়া আছে, পাওয়া আছে, ক্ষমতা আছে, লুট আছে, পাট আছে, সব কিছু আছে। তো এখন পর্যন্ত দেখতেছি সরকার নির্মোহ সরকার, নির্লোভ সরকার। মাহমুদুর রহমান মান্নার ভাষায় বলতে হয়, ডক্টর ইউনূস কি ম্যাজিক দেখাচ্ছেন, আমরা সে ম্যাজিকে আছি। এই জন্য আমার মনে হয় জনগণের স্বার্থে, দেশের স্বার্থে ডক্টর ইউনূসের সরকারকে কাজ করতে দেওয়া উচিত। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আজকে বাজারের অস্থিতিশীল পরিস্থিতি এসেছে। আজকে রমজান মাস বলেন, এরপর থেকে যদি বাজার স্থিতিশীল না থাকতো, জনগণের নাবিশ্বাস হয়ে যেত।
আর যদি কোনো রকম বাজার অস্থিতিশীল হতো, রাজনৈতিক দলগুলো তখন ডক্টর ইউনূসকে তুলোধুনো করতো। সেই যাত্রা থেকে আমরা বেঁচে গেছি। এই জন্য উচিত একটা সৎ, একটা নির্মোহ, একটা নির্লোভ সরকার এদেশে দীর্ঘদিন থাকা উচিত। সরকারকে থাকার জন্য আমাদের সকলেরই সহযোগিতা করা উচিত এবং জনগণকে ডক্টর ইউনূসের পাশে থাকা উচিত। আমি মনে করি ডক্টর ইউনূস তো একা পারবেন না। জনগণ যদি তার পাশে আসেন, তার আহ্বানে সাড়া দেন। আপনি দেখেন একটা জিনিস, ইন্ডিয়ার বিরুদ্ধে যখন ঐক্যমত রাজনৈতিক দলকে সৃষ্টি করেছিল এবং আমাদের জনগণ সেই ঐক্যমতকে সাপোর্ট দিয়েছিল। এই জন্য জনগণের উচিত ডক্টর ইউনূসের সরকারকে সাপোর্ট দেওয়া এবং জনগণ তার পাশে থাকা। তাহলে মনে হয় আমরা একটা সুন্দর আগামীর বাংলাদেশ আমরা করতে পারবো। নচেত যে বাংলাদেশ সে লুটপাটের বাংলাদেশ হবে, সে ক্ষমতার বাংলাদেশ হবে। 3 বছর থাকলেই হবে। 3 বছর। ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য কতটা প্রয়োজন মনে করেন? এটা জিজ্ঞাসা করি। উনি কি আছে ঠিক আছে না ওনার বিদায় নেওয়া উচিত তাড়াতাড়ি? না, উনি আছে ঠিক আছে, উনি থাকুক, আরো থাকুক, কয় বছর থাকতে হবে? আরো 5 বছর অন্তত পক্ষে থাকুক। ডক্টর ইউনূস বাংলাদেশে থাকুক মরার আগ পর্যন্ত, জি, মরার আগ পর্যন্ত। মরার আগ পর্যন্ত। আর আপনি? যেদিন যে পর্যন্ত দেশটা মানে একটা মানে ভালো পর্যায়ে না আসে, ততদিন পর্যন্ত থাকুক।